দেখছেন কিরাম ঠেকেছে তাই কর। ভালোই লাগছে। তুমি যে সুখ দিছো, এতদিন ধরে বিয়ে হয়েছে এরম সুখ পাই নাই। হ্যাঁ, এই যে সকাল থেকে সারাটা দিন খালি মেলায় নিয়ে ঘুরলেন, ঘুরতে ঘুরতে রাত অনেক হয়ে গেল, বাসায় তো যাইতে দিলেন না। এখন যদি আমি বাসায় যাই আপনার ভাই তো আমার পিটাইবো। কেবিটা ভেগে আপনি কই আসেননি? না, কি খান আপনি মেলায় আছেন আমার সাথে, আমার কথা না কইলেন তো আপনি তো বলে আসবেন যে আপনি মেলায় যাচ্ছেন। আমি কি জানি আপনি এত দেরি করবেন? আমি ভাবছি যাবো আর আমো। তা তো দেরি হেস কর। তাও বুঝলাম, কিন্তু আপনি সোজা রাস্তা না গিয়ে এই জঙ্গলের মধ্যে যাইতেছেন কে? আরে জঙ্গলেই তো মঙ্গল, সোজা রাস্তাতে গেলে আমার সাথে দেখা যাচ্ছে, দেখলে আপনার লোকজন দেখবেনি, তখন আবার কিটা ভাইয়ের সাথে কয়ে দিবেনি, তখন আর এক ঝামেলার মধ্যে পড়ে যাবেন আপনি। তাও ঠিক, কিন্তু জঙ্গলের মধ্যে তো ভয় লাগতেছে, খালি আপনি আর আমি, আর কেউ নাই। আরে আমি রয়েছি তো আপনার সাহস আরো বাড়বে, আপনার ভয় কিসের? এদিকে আসেন দেখি, ওই বাগানের মধ্যে আর একটা খাট পাট আছে, ওখানে বসবেন, একটু আসেন। পা লেগে গেছে, একটু জিরে যাই। হাই রে, আবার খাটে যদি বইতে যায় আরো দেরি হয়ে যাইব গা। আরে না, বসেন। শোনেন, ঘটনা হইলো, ভাবি আপনি, আপনার সাথে বহুদিন পর পর দেখা হয়, আর আপনি আর একজনের স্ত্রী, বেশিক্ষণ আপনি সময় দিতে পারেন না, মেলা দিন পর পর আপনি এই যে এ ভাই, আমার সাথে ঘুরতে আসেন। এত বসে বসে এত আজারে পেছাল না পেটে লোন বাসায় যায়। আরে না, রাত বেশি হয়নি, 1:30 মতন বেজেছে। দেড়টা, আজ আমার সংসার শেষ। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের খুব ভয় পান? ও, ভাই তো ভয় পাবে, আমি তো এতদিন শুনেছি যে মানুষ নাকি বোর ভয় পায়, আপনি ভাইয়ের ভয় পান? এমনি এমনি কি ভয় পাই? ওই কথায় কথায় মারে। ও, কথায় কথায় মারে? এমনি কাজ কাম কিছু পারে? কিছু তো পারেই না, খালি মুখের জোর, শরীরের তো জোর নাই। ওইটাই, কাজ কাম কিছু করতে পারে না, শুধু মুখে তো থাকেন কেন ওই ঘরে? কি করবো, ওই গরিব মানুষ, ও, বাবা মা গরিব না, এই সংসার ছাইড়া গেলে তো কষ্ট হয়ে যাবে। মনে সুখী যদি না থাকে, তাহলে ওই ঘরে সুখ দিয়ে কি হবে? ওইসব দিকে লাভ আছে? আমি ঠিক। ভাবি বিয়ে করতে চাই, কিন্তু মেয়ে পছন্দ হয় না। আপনার দেখলে আমার সেই ভালো লাগে, এই জন্য আপনার কাছে মধ্যে মধ্যে আসে, কিন্তু আমি যা কি চাই আপনি তো বুঝতে পারেন না। ভাই, হ্যাঁ। কি কমু দুঃখের কথা, আপনারও আমার ভালো লাগে কিন্তু কইতে পারি না। এই কথা আমার এলাকার ছেলেরা সবাই কয় যে তোমার খুব হেভি ফাইন ইন্টারেস্ট লাগে, কিন্তু আমি তো সবার কাছে ধরা দিই না, আমি শুধু আপনার কাছেই ধরা দিই। তাহলে আমরা এখন যাই। আরে যাবো তো, যাই তো, যাওয়ার জন্য তো পাগল কে আপনি? আজকের দিনটা একটু ভাইয়ের বইলে খেয়ে রাখবেন যে আমার, আমি এক জায়গায় গেলাম, বোনের বাড়ি গেলাম, বোনের বাড়ি ওই যে আপনার ওই যে উত্তরপাড়ায় যে বোনের বাড়ি আছে না, পাবেন যে বোনের বাড়ি গেলাম, আস্তে আস্তে রায় থেকে জবা সেই হাঁসের কাছে জবাই করেছে, তাই খেয়ে আসলাম। ওই, ইয়ে, আপনার আর কি খবর? আপনি তো কথাই বোঝেন না, কথা কলি অন্যদিকে নিয়ে যান। ইয়ে, ইয়ে ভাই কি আসলেই পারে না? আমার ভাইয়ের জন্য সেইটুকু পারবো কি করে? ধর, আমার জিনিস দেখলি তো আপনি একেবারে থাড়া মারা খেয়ে উঠতেন। আমার জিনিস বড়, আর সেই বড়। একটু দেখি। হ্যাঁ, ওইভাবে দেখানো যায় নাকি? মনে করো যে একটা জমি হুম। যখন চাষ করতে হয়, হাল যখন জমির মধ্যে যায়, তখন না জমি টের পায়। তা তো ঠিকই কইছো। হ্যাঁ, হাট মাঠ আছে, ভাবি আপনি যদি একটু রাজি থাকতেন, তাহলে একটু টেস্ট দেখতেন কিরকম আছে না আছে। তুমি যেভাবে কইতেছো মনে তো হইতেছে অনেক বড়ই। হ্যাঁ, বড়, সব বড়। তাহলে পরীক্ষা করে দেখি ছোট চলেন। না বড়। হ্যাঁ। যদি ছোট হয় তাহলে কিন্তু বুঝতেছো, আর বড় হইলে তো যা চাইবে তাই পাইবা। যা যাবো তাই পাবো কি? মনে করেন যে প্রতিদিন আবার আসবেন, বোনের বাড়ির কথা খাবেন আর আসবেন, চলে। আরে দেখতে হবে না, এই 1:30টার সময় বাগানের মধ্যে কিটা আসবে, খাট একটা পাতা রেখেছে, কিটাটা ঠিক নেই, চলেন। ওই আমাদের জন্য পাঠাই রাখছে। সেটাই তো মনে আছে। আপনি ঠিকই তো কইছেন, আপনার জিনিসটা আসলেই তো অনেক বড়। এই যে আপনার ভাই এতদিনও আমার এরকম সুখ দিতে পারে নাই, আপনি যেরকম সুখ দিতেছেন। এই কথাটাই আপনার আমি বুঝাই, প্রায় প্রায় ইশারাই করতে চাই, কিন্তু আপনি আমার কথাই বোঝেন না। এই দেখেন, আজকে মনে করেন যে যেভাবে আমি চাষ করছি, আমি এরকম চাষ মনে হয় ভাইও কোনোদিন করিনি, করেছে? না না, ও তো কিছুই পারে না। আজকে মনে করেন এই যে ফাল ভরে দিয়েছি না, এমন করে চষবো, 3 দিনের মধ্যে মনে করেন যে ফসল উঠে যাবে। হ, চাষেন, বেশি করেই চাষ দেন। কটান ভাবি, দেখছেন কিরাম ঠেকেছে তাই কর। ভালোই লাগছে। তুমি যে সুখ দিছো, এতদিন ধরে বিয়ে হয়েছে এরম সুখ পাই নাই। হ্যাঁ, তাহলে ভাবি বাড়ি তার বেশি দূর না, এই যে আর দুটো পা গেলে হবে, জাতি পারবেন না? একটু সামনে আগে দিলে ভালো হইতো।
সামনে আর এগুলি তো আমার ভাই যদি দেখে ফেলে তো হেরি কিনা দাঁড়ায় রয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাবি আমি মাঝে মধ্যে আপনার বাড়ির পাশে গিয়ে কো কো করে ডাকলে চলে আসবেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। মানুষ এমনি কয় না, পরের পিঠা বড় মিঠা, আজকের প্রমাণ পালাম সেই স্বাদ রে।